সঙ্গে রয়েছেন আরো একজন চিকিৎসক ডক্টর অমিতাভ রায়। আপনাদের দুজনকে স্বাগত। আর এদের সঙ্গে আপনি কথা বলতে পারবেন 405940204023 দুটো নাম্বারে। আমি ডক্টর সেন শুরুতেই আপনার কাছে আসি। আমরা খানিকটা দেখলাম প্রোবায়োটিক জাতীয় খাবার আমাদের শরীরে ভালো ব্যাকটেরিয়াগুলোকে ভালো রাখতে হেল্প করে। এই ভালো ব্যাকটেরিয়ার কাজটা কি, প্রোবায়োটিকের সঙ্গে তার সম্পর্ক কি? প্রথমেই বলি, প্রোবায়োটিক হচ্ছে ইটসেলফ একটা ব্যাকটেরিয়া অ্যাকচুয়ালি, যেগুলো আমাদের পেটের ভেতর থাকে, খাদ্যনালীতে ম্যাক্সিমাম সবচেয়ে বেশি থাকে। স্যাকারোমাইসিস, তারপর হচ্ছে থার্মোফিলাস, এন্টেরোকক্কাস ফিশিয়াম, বিফিডোব্যাকটেরিয়াম, এগুলো সব অনেকগুলো রোল আছে। একটা হচ্ছে এই যে আমাদের ফাইবার খাই সেটাকে ব্রেকডাউন করে শর্ট চেন ফ্যাটি অ্যাসিড করে, বাইল সল্টস গুলোকে ব্রেকডাউন করে, অনেক রকমের ইনফেকশনকে হতে দেয় না। তার কারণ ইদার ওটাকে আনওয়েলকাম করে, না হলে ওটাকে অ্যাটাচই করতে দেয় না। কারণ বাইরের একটা ব্যাকটেরিয়া আগে গিয়ে অ্যাটাচ করবে, লাগবে, তারপর ভেতরে পেনিট্রেট করবে। তো লোকাল ইমিউনিটি বা অর্থাৎ গাটে বা ইন্টেস্টিনের যে ইমিউনিটি, সেটার জন্য একটা বিশাল বড় রোল প্লে করে এই ভালো ব্যাকটেরিয়াগুলো। আর প্রিবায়োটিকটা হচ্ছে ফাইবার, যেটা বেসিক্যালি এই প্রোবায়োটিক ব্যাকটেরিয়াগুলোকে গ্রো করতে হেল্প করে। আচ্ছা, প্রিবায়োটিক প্রোবায়োটিক এগুলো আলাদা। আরেকটা আছে সিনবায়োটিক। সিনবায়োটিক মানে হচ্ছে দুটোর সংমিশ্রণ, কিছু স্পেসিফিক খাবার যেগুলোর ক্ষেত্রে এই দুটোরই আরো অনেক বেশি ফেসিলিটি পায় গ্রো করা। আমি আবার আসবো আপনাদের কাছে। কেউ ফোনে অপেক্ষা করছেন প্রশ্ন নিয়ে, কি আছে? না, যোগাযোগ ছিন্ন হয়েছে। ডক্টর রায়, আমি আপনার কাছে আসি। ধরুন শরীরের ভেতরে যে ভালো ব্যাকটেরিয়ার বাস, জানতে চাই সেটা হলো এই যে ব্যাকটেরিয়া গুলো যেটা মানে মারা যাচ্ছে বলছেন, এটাকে মানে বাঁচিয়ে রাখার জন্য মানে কি কি খেতে হবে? নিশ্চয়ই, শুনতে থাকুন আপনি। আর কে আছেন? হ্যাঁ ম্যাম, আমি শান্তাপুর থেকে পরিমল করছি। আমিও কি করি দাদার প্রশ্নটাই করছি যে আমাদের এই প্রো ব্যাকটেরিয়াটা বাঁচাতে গেলে, ভালো রাখতে গেলে আমাদের ঘরোয়া খাবার কি কি সবজি টবজি খেলে আমরা ভালো থাকবো? শুনতে থাকুন, উত্তর পাবেন। ডক্টর সেন। প্রথমে দুটো প্রশ্ন যদি বলি, এটা খুব ভালো প্রশ্ন। এটা দুটো মেথডে আমি আনসারটা করব। এক নম্বর হচ্ছে কিভাবে আপনি বাঁচিয়ে রাখতে পারেন বাইরের খাবার, তৈলাক্ত খাবার, বাজে খাবার যত কম খেতে পারেন, আমি বারণ করছি না, যত কম খেতে পারেন, যত মাত্রায় খেতে পারেন, সেক্ষেত্রে কি হবে, এই ব্যাকটেরিয়াটার ন্যাচারাল যে মারা যাওয়ার টেন্ডেন্সি, এই ডক্টর রায় যেরকম বললেন, সেই জিনিসগুলো হবে না। দু নম্বর হচ্ছে অ্যান্টিবায়োটিক যত কম খেতে পারেন, নিজে থেকে প্রেসক্রাইব করে অ্যান্টিবায়োটিক খাবেন না। অ্যান্টিবায়োটিক অ্যাসোসিয়েটেড ডায়রিয়ার কমনেস্ট কারণ হচ্ছে ব্যাকটেরিয়াগুলো মারা যাওয়া। আর কি কি খাবার থেকে আপনার এটা হতে পারে, যেমন কমনেস্ট হচ্ছে ডেয়ারি প্রোডাক্ট, টক দই, বাড়িতে পাতা দই সবচেয়ে ভালো, বাইরের দইও খেতে পারেন, তবে বাড়িতে পাতা দই যদি খেতে পারেন সবচেয়ে ভালো, কারণ সেটা ল্যাক্টোব্যাসিলাস অ্যাডিকুয়েট কোয়ান্টিটিতে থাকে। হাই ফাইবার্স সবজি খেলেন। তারপর হচ্ছে কিছু স্পেসিফিক খাবার যেগুলো হয়তো আমরা সবাই খাই না, বাট মাঝে মধ্যে খাই, যেমন ইডলি, দোসা, তারপর হচ্ছে দোকলা, কারণ এগুলো কি হয়, ফার্মেন্টেড প্রোডাক্ট। ফার্মেন্টেড প্রোডাক্টের ক্ষেত্রে কি হয়, এই ব্যাকটেরিয়াগুলো গ্রো করতে সুবিধে হয় এবং এই ব্যাকটেরিয়ার কমেন্সেল আবার ফেরত চলে আসে। তাতে অনেক কিছু প্রিভেন্ট করা যায়, ইমিউনিটিটা বেটার হয়। বেশ। ফোনে কি আর কেউ আছেন? হ্যাঁ, আমি আছি। আমি রমন মুখার্জি, সাউথ কলকাতা থেকে বলছি। আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে অনেক সময় আমাদের লুজ মোশন বা ডায়রিয়া হলে আমাদের প্রোবায়োটিক এগুলো প্রেসক্রাইব করা হয়। অনেক সময় অ্যান্টিবায়োটিকের সাথে শুনি প্রোবায়োটিক, বা অনেক সময় শুনি প্রিবায়োটিক। তো এই ব্যাপারটার সাথে যদি কিছু একটা সম্পর্ক থাকে, যদি একটু আমাদের একটু এ করেন আর কি। নিশ্চয়ই 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 নিশ্চয়ই, আপনি শুনতে থাকুন। আর কেউ আছেন ফোনে? হ্যালো 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 টিভিটা এক্ষুনি মিউট করুন, টেলিফোনে প্রশ্ন করুন। হ্যালো টিভি মিউট করে টেলিফোনে কথা বলুন। হ্যাঁ, মিউট করেছি। হ্যালো, আমি চন্দন ব্যানার্জি বলছি। একটা প্রশ্ন, যে অনেক সময় অসুখ বেশি করলে ডাক্তারবাবুরা অ্যান্টিবায়োটিক দেন, আর তার সঙ্গে একটা প্রোবায়োটিকও দেন। একই প্রশ্ন, আপনি শুনতে থাকুন, উত্তর পাবেন। ডক্টর রায়। হ্যাঁ, এক্ষুনি ডক্টর সেনি বললেন যে অ্যান্টিবায়োটিকের সঙ্গে প্রোবায়োটিকের রোলটা হচ্ছে যে অ্যান্টিবায়োটিক অনেক সময় খারাপ ব্যাকটেরিয়াগুলোর সঙ্গে সঙ্গে ভালো ব্যাকটেরিয়াগুলোও নাশ করে।
তো এখানে প্রোবায়োটিক দিয়ে আমরা ভালো ব্যাকটেরিয়াগুলোকে আবার গ্রোথ করতে সাহায্য করি, কিন্তু কিছু প্রোবায়োটিক আছে যেখানে লাইভ ব্যাকটেরিয়া থাকে, সেটার জন্য মানে উপায় হচ্ছে অ্যান্টিবায়োটিক কিন্তু লাইভ ব্যাকটেরিয়াগুলোতে যাতে হার্ম না করে 2 থেকে 3 ঘন্টা গ্যাপ বিটুইন অ্যান্টিবায়োটিক অ্যান্ড দ্য প্রোবায়োটিক, দ্যাট উইল বি ইউজফুল, মানে সেটা উপকারী হবে রোগীর ক্ষেত্রে। অনেক সময় বাজার অ্যান্টিবায়োটিকের এই গাট ফ্লোরা গুলো নাশ হলে বলুন, হ্যাঁ, বাজারে অনেক দই পাওয়া যায় যেগুলোর গায়ে প্রোবায়োটিক লেখা অনেক থাকে। সময় পেটের ডিস্টারবেন্স দেখা দেবে। হ্যাঁ, এই দইগুলোতে প্রোবায়োটিক দইগুলোতেও এটাতেও পেটের যে নর্মাল ব্লাড ফ্লোরা এটা কিন্তু রিপ্লেনিশ করতে, এই গাট ফ্লোরা যেটা আমরা বলছি শুধু গুড ব্যাকটেরিয়া দ্যাট ডাজন্ট রিচ, এটা কিন্তু শুধুমাত্র পেটে বা জিআই ট্র্যাক্টে থাকে না, এটা কিন্তু অন্যান্য অর্গানেও আমাদের থাকে। যেমন আমি বলছি রেসপিরেটরি ট্র্যাক্টে থাকে, রিপ্রোডাক্টিভ ট্র্যাক্টে থাকে, যার জন্য আগে যখন আমাদের মানে একটা প্রবলেম এখন নর্মালি হচ্ছে, যেটা হচ্ছে যে আগে যখন সিজারিয়ান সেকশন হতো এই মাদার্স রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট থেকে যখন প্রোবায়োটিক গুলো পাওয়া যেত, যখন বেবি থ্রু পাসেজ আউট করছেন, এখন যার জন্য একটা স্টাডিতে দেখাচ্ছে যেসব বেবি সিজারিয়ান সেকশনে জন্ম হচ্ছে, ডিউ টু দিস ডেফিসিয়েন্সি অফ দ্য প্রোবায়োটিক্স ফ্রম দ্য রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট অফ দ্য মাদার, তাদের কিন্তু এখন এই অ্যালার্জি ডিসঅর্ডার বা এই ধরনের সমস্যাগুলো কিন্তু বেশি হচ্ছে নিউবর্ন বেবির মধ্যে। আচ্ছা, ফোনে আরো কেউ আছেন? প্রশ্ন নিয়ে শুনবো, বলুন। আমি দেবরাজ মান্না বলছি বালি থেকে। হ্যাঁ, আমার প্রশ্ন হলো যে আপনারা যে প্রোবায়োটিক ফুড খেতে বলছেন, তো এটা খেলে আমাদের স্টমাক এইচসিএল কে পেরিয়ে গিয়ে ওই ব্যাকটেরিয়া গুলো কি কলোনাইজ করতে পারবে আমাদের গাটে? আচ্ছা, শুনতে থাকুন। আর কি বলছেন? হ্যালো, হ্যাঁ, আমি দুর্গাপুর থেকে অচিন্ত সেন বলছি। বলুন। বলছিলাম ম্যাডাম, আপনাদের এই যে খাওয়ার যে প্রোগ্রামটা চলছে এর মধ্যে ধরুন আমি একটা কার্ডিয়াক পেশেন্ট, ঠিক আছে? আপনি আরেকবার করুন প্রশ্নটা। আমি আপনাদের যে প্রোগ্রামটা চলছে তার খাদ্যাভ্যাসের যে ব্যাপারগুলো দেখছি, আমি নিজে একজন কার্ডিয়াক পেশেন্ট যার 2 বছর আগে ভাল্ব রিপ্লেসমেন্ট হয়ে গেছিল। আচ্ছা আচ্ছা, তো এখন আমার ক্ষেত্রে কি প্রোটেকশন নেওয়া উচিত, কি খাবার খাওয়া উচিত? আচ্ছা, আপনার হার্ট ভালো রাখার জন্য কি করা উচিত এক্স্যাক্টলি এটা নিয়ে আলোচনা নয়, কিন্তু প্রোবায়োটিক আপনার জন্য কতটা হেল্পফুল হতে পারে নিশ্চয়ই বলবেন ডক্টর সেন। প্রথম জনের উত্তরটা বলি, সেটা হচ্ছে যে প্রোবায়োটিক ডেফিনেটলি কমেন্সাল হতে পারবে যে ফর্মে দেওয়া হয়, ওগুলো এমন কোটেড ক্যাপসুলস থাকে যেটা রিলিজটা এমন জায়গায় গিয়ে হবে যে তার পক্ষে ওটা কমেন্সাল হওয়া সম্ভব। সেকেন্ড জনের প্রশ্নের উত্তরে বলি যে হার্টের জন্য আপনি স্পেসিফিক কি খাবার খাবেন, তৈলাক্ত জিনিস খাবেন না, এক্সারসাইজ করবেন, ঘুমোবেন, অ্যাডিকুয়েটলি ওষুধপত্র খাবেন, এটা বাদ দিয়ে প্রোবায়োটিক আলাদা করে আপনার খাওয়ার দরকার নেই, ক্যাপসুল হিসেবে নয়, আনলেস আপনার ডক্টর প্রেসক্রাইব করে। আপনি বরঞ্চ যেগুলো বললাম নর্মাল আমাদের ডায়েটারি পার্ট হওয়া উচিত, টক দই বা এমনি দই, এই যে প্রোবায়োটিক দই বলেন, আমি জানি না সেটা ভালো কোম্পানির হতে হবে, যে কোনো জায়গায় প্রোবায়োটিক লিখলে নিশ্চয়ই নয়। হ্যাঁ, মানে বাজার চলতি যে ব্র্যান্ডেড কোম্পানি থাকে তাদেরই প্রোবায়োটিক দই আলাদা পাওয়া যায়। এগুলো যদি আপনি টাইম টু টাইম খেতে পারেন, ইয়েস, অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি। তো তো সেইগুলো যদি আপনি রেগুলার মিলে রাখেন তাহলে আমার মনে হয় না আলাদা করে আপনার ক্যাপসুল খাওয়ার দরকার, যদি না আপনার ডাক্তার বলে আপনাকে। আচ্ছা, দই ছাড়া আর কোন খাবার রয়েছে যেখানে প্রোবায়োটিক কোয়ালিটি রয়েছে? হ্যাঁ, যে কোনো ফার্মেন্টেড ফুড যেগুলো হয়, যেমন ফার্স্ট হচ্ছে দোসা, সেকেন্ড হচ্ছে ইডলি, ধোকলা, এই জিনিসগুলো যেগুলো ফার্মেন্ট করে তৈরি করা হচ্ছে কার্বোহাইড্রেটস থেকে, সেইগুলোয় কিন্তু প্রোবায়োটিক্স পাওয়া যায়। আচ্ছা, মানে কোনো শাকসবজি যেরকম অনেকে জানতে চাইছেন সেরকমের মধ্যে প্রোবায়োটিক কোয়ালিটি পাওয়া যায় না সাচ। শাকসবজিতে মোর অফ প্রিবায়োটিক্স থাকে, কিন্তু ফাইবারস আছে। প্রোবায়োটিক্স ডিরেক্টলি থাকার চান্সেস আমি জানি না, যতদূর জানি যে খুব বেশি নয়। আচ্ছা, আপনাদের দুজনের কাছে আরো অনেক কিছু জানার আছে, আপনারা ফোন করতে থাকুন। একটা ছোট্ট ব্রেক, তারপর আবার দেখা হচ্ছে। থেকে ফোন করছি। আচ্ছা, আমার না ম্যাডাম কোলাইটিস প্রবলেম আছে, তো ন্যাচারালি আমার কি ধরনের খাওয়া দাওয়া করা উচিত? আপনি শুনতে থাকুন প্লিজ। আর কেউ আছেন ফোনে? হ্যালো, হ্যাঁ, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। বলছিলাম যে এই পাউরুটিও তো ফার্মেন্টেড করেই তৈরি হয়, তো ওটাতেও কি প্রোবায়োটিক থাকতে পারে? আচ্ছা, শুনতে থাকুন ডক্টর সেন।
প্রথম জনের প্রশ্নের উত্তর দিই। কোলাইটিস অনেক রকমের হয়। যদি আলসারেটিভ কোলাইটিস হয় আপনার মিল্ক প্রোডাক্টটা বারণ হবে। যদি এটা এমনি কোলাইটিস হয় তাহলে ঝাল মশলা টক এগুলো রিলেটিভলি অ্যাভয়েড করা দরকার। বাইরের খাবার, অত্যন্ত তৈলাক্ত খাবার, ভাজা খাবার এগুলো অ্যাভয়েড করা দরকার। স্পেসিফিক কিছু খাবার হয়, কিছু ফল হয় যেগুলোকে বলা হয় ফডম্যাপস, যেমন পেঁয়াজ এবং বেগুন এবং আরো কিছু, যেগুলো কিন্তু আইবিএস এর যদি আবার কিছু টাইপ থাকে যেখানে অ্যাভয়েড করতে হয়। সুতরাং কোলাইটিসটা খুব ভেগ। এটা কিছু কিছু খাবার যেটা আপনার সহ্য হয় না সেটাকে খাবেন না, সেটা হচ্ছে সবচেয়ে ইজি উপায় বলা। আচ্ছা, সেকেন্ড জনের প্রশ্ন যেটা হচ্ছে যে ফার্মেন্টেড করা হয় ডাও, অর্থাৎ সেখান থেকে পাউরুটি হয়, প্রোবায়োটিক হয় কিনা। যতদূর লিস্টে আছে তাতে কিন্তু প্রোবায়োটিক ইন পাউরুটি কখনো মনে হয় না সেরকম ভ্যালু আছে, কারণ ইট ইজ মোর অফ আ কার্বোহাইড্রেট। সুতরাং সেটা আলাদা করে আপনার প্রোবায়োটিক বেনিফিট খুব একটা হবে না। আচ্ছা, কিছুটা ফাইবার বেনিফিট হতে পারে, বাট দ্যাটস অলসো মিনিমাম। ফোনে আরো কেউ আছেন বলুন। হ্যালো পিউ দিদি ভাই, নমস্কার আপনাকে, ডাক্তারবাবুদেরকে। নমস্কার, বলুন। হ্যাঁ হ্যাঁ, বলছি দিদি ভাই আমার বয়স হচ্ছে 30 বছর। আমার 30 বছরের পর থেকে মানে এখন 34 বছর বয়স হলো, স্কিনটা কালো হয়ে যাচ্ছে আর প্রচন্ড পরিমাণে অ্যালার্জি আমার। আজ মানে বেবি 12 বছর জেনারেল আপনার সমস্যা নিয়ে আলোচনা নয়। থ্যাংক ইউ, আপনি ফোন করেছেন, দেখতে থাকুন। আজকে বিষয় সংক্রান্ত প্রশ্ন আপনি করেননি। আর কেউ আছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ আমি ডক্টর সুদর্শনের সাথে কথা বলতে চাইছি। হ্যাঁ, উনি শুনছেন, বলুন। হ্যালো, ডক্টর সুদর্শন। উনি শুনতে পাচ্ছেন, আপনি প্রশ্নটা করুন। গুড ইভিনিং স্যার। অ্যাকচুয়ালি আমি কোভিড আক্রান্ত ছিলাম। আমি হোম আইসোলেশন থেকে জাস্ট 12 দিন পর আমি ঘর থেকে বেরোচ্ছি। তো স্যার আমি এখন কি ধরনের ট্রিটমেন্ট বা কি ধরনের আমি ওষুধ খেতে পারি? আপনিও না আজকের বিষয় সংক্রান্ত প্রশ্ন করেননি। আমরা চেষ্টা করবো সময় পেলে উত্তর দেওয়ার। আমি ডক্টর রায়ের কাছে আসবো। ধরুন অলরেডি যাদের পেটের সমস্যা আছে ডক্টর রয়, যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে, তাদের ক্ষেত্রে এই ধরনের সমস্যাগুলো কিভাবে ডিল করবেন তারা প্রোবায়োটিক প্রিবায়োটিক্সে? এক হচ্ছে যাদের গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছেন তাদের প্রথমত হচ্ছে যে মিল্ক এবং মিল্ক প্রোডাক্টসটা একটু অ্যাভয়েড করাই বেটার। প্রোবায়োটিক্স কোনো চিকিৎসকের পরামর্শ মতো একটা কোর্স অফ প্রোবায়োটিক করতে হবে। আর আমরা যেটা আগে বলেছি, কিছু কিছু খাদ্যাভ্যাস যেগুলো প্রসেস এবং রিফাইন্ড ফুডস, রেড মিট, স্পেশালি ডায়েট সোডা অথবা একদম যেগুলো আর্টিফিশিয়াল সুইটনার্স, এইগুলোকে অ্যাভয়েড করতে হবে। তাছাড়া কিন্তু শরীরে মিল্ক কিছু প্রোডাক্টে প্রোবায়োটিক্স বেশি পাওয়া যাবে, আপনারা তো তাই বলছেন। আপনার না, কিছু মিল্ক ল্যাকটোজ ইনটলারেন্স বলে, যদি যাদের আপনি বলেন প্রশ্নটা হচ্ছে আইবিএস বা গ্যাস্ট্রাইটিসের, প্রোবায়োটিকের ব্যাপারটা হচ্ছে মিল্ক প্রোডাক্টসের টক দইতে বেশি, দই অতটা প্রবলেম নেই, কিন্তু মিল্কে কিন্তু যদি ল্যাকটোজ ইনটলারেন্স বলে একটা জিআই ডিসঅর্ডার হয়, মানে পেটের একটা সমস্যা হয়, সেই ল্যাকটোজ ইনটলারেন্স কিছুটা প্রোবায়োটিক দিয়ে কারেক্টেড হয়, কিন্তু এই ল্যাকটোজ ইনটলারেন্স যাদের আছে তাদের কিন্তু মিল্ক এবং মিল্ক প্রোডাক্টস খেলে কিন্তু সমস্যা দেখা দেবে। সেই জন্য ইন জেনারেল আমরা বলি যে যাদের গ্যাস্ট্রাইটিস দীর্ঘদিন ধরে ভুগছেন বা আইবিএস এর বা সমস্যা বলছেন, তাদেরকে আমরা বলি মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্টসটা ফর অন আ সেফার সাইড টু অ্যাভয়েড। আমাদের সময় খুব সংক্ষেপ। ডক্টর সেন, আপনার টিপস কি হবে তাহলে? মানে যদি দই কিন্তু সবসময় অ্যালাউ। হ্যালো, অনেকবার বলো। হ্যাঁ, আপনার আজকে সাজেশন, আপনার টিপস কি হবে? হ্যালো, হ্যাঁ, আমার টেক হোম মেসেজ তিনটে আমি বলবো। এক হচ্ছে মাত্রাধিক অ্যান্টিবায়োটিক খাবেন না, নিজে থেকে খাবেন না। 2 নম্বর যেটা হচ্ছে যে প্রিপ্রোবায়োটিকের রেগুলার সোর্স যদি রাখতে চান তাহলে টক দই বাড়িতে পাতা সবচেয়ে ভালো হয়। আর 3 নম্বর হচ্ছে এক্সারসাইজ, অ্যাডিকুয়েট ঘুমানো, ডায়েট প্রপার করা, টাইমে খাওয়া, এগুলো যদি সব ফলো করেন তাহলে আলাদা করে আপনাকে বাইরে থেকে প্রিপ্রোবায়োটিক কিনে খেতে হবে না। কারণ প্রিপ্রোবায়োটিকের কিন্তু একটা দাম আছে, এইটা আমরা ডিসকাস করি না, কিন্তু দাম আছে। সুতরাং ডক্টর সেন, ডক্টর রায়, আমাদের সময় একদম নেই। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। খুব কাজের আজকের এপিসোড। মনে রাখতে হবে ডাক্তারদের দেওয়া যে টিপস, যে পরামর্শ